আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কোথায়? ওরে বাবারে, এটা কি দেখছি? এটা কি? সানিসের ঠাম্মা কি করছে এখানে? এই ছেলেবেলাটাই বেশ ভালো। একটা টেস্ট করে দেখি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রানু চলে এলাম আজকে আরও একটা বেঙ্গলি সুপার টুপার ঝাঁ চকচকে ভ্লগ নিয়ে। প্রত্যেকটা বন্ধুকে আমি আমার পরিবারে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বলো তো বন্ধুরা? তো যে যেমনই থাকুক না কেন, আমার এই ভ্লগটা দেখো আর মনটা ভালো করে নাও, কি বলো বন্ধুরা? তো যাই হোক, আমি কি ভ্লগটা এবার স্টার্ট করব? তাহলে চলো ভ্লগটা স্টার্ট করি। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন একটা কথা বলতে বাকি আছে। এই দেখো, এর আগের দিনকে তোমাদের দেখিয়েছিলাম আমি কানের দুল কিনতে যাচ্ছি। তো আমি সেই দোকান থেকেই কানের দুলটা কিনেছি। এটা কিন্তু তোমাদের প্রথমেই আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো এইবার আমি ভ্লগটা স্টার্ট করি। সানি সবার আগে এনাকে আমি বাড়িতে এনেছি। ইনি হলেন আমার মিষ্টি ননীগোপাল বা মাখনচোর, আমার মিষ্টি কৃষ্ণ ঠাকুর। তো প্রথমে ব্লগটা এনাকে দিয়েই স্টার্ট করি, যার মুখ দেখলে আমার দিন ভালো যায়, যার সাথে আমি অনেক গল্প করতে পারি। এবং সানিসের ছোটোবেলাকার দুষ্টুমি এই ননীগোপালের মুখ দেখলে আমার মনে পড়ে যায়। তো যাই হোক, তোমাদের বাড়িতে এরকম কৃষ্ণ ঠাকুরের ছবি আছে কিনা আমাকে জানি। সকালবেলা এই জিনিসটা চোখে পড়লো, আমি জানি না এটা কি। অনেকে আমাদের বাড়িতে এসে বলল এটা নাকি জোঁক। আমি সত্যি কথা বলতে জোঁক কোনো দিন দেখিনি চোখে। তো তোমরাই বন্ধুরা জানাও, এটা কি জোঁক? প্রথমে জোঁকের মুখে নুন দেয়া হয়েছিল, তারপরে সানিসের ঠাম্মা কাগজে তুলে জোঁকটাকে বাইরে ফেলে দিল। এই ছেলেবেলাটা বেশ ভালো। এখানে কোনো চিন্তা নেই, ভাবনা নেই। এরা মনের আনন্দে খেলা করে যাচ্ছে, দেখতে ভালোও লাগছে। খেলা হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে। এবার কি করবে? পড়তে বসবে তো নাকি? তো এবার তাড়াতাড়ি হাত পা ধো তাহলে। সন্ধেবেলা বাড়িতে সবার চা দিয়ে পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করলো। তো ওই জন্য আমি এখন পাঁপড় ভাজছি। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, এই পাঁপড় ভাজা কিন্তু আমারও দারুণ খেতে লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভাজার পরেতে আমি বেশ কয়েকটা লুকিয়ে লুকিয়ে খেয়েছি, তারপরে তো খাবই। এখন সন্ধেবেলা বাড়ির সবাই আবদার করলো যে পাঁপড় ভাজা খাবে। তো আমি এই পাঁপড় ভাজলাম, কিন্তু আমি এখান থেকে বেশ কটা পাঁপড় ভাজা খাবো। দিয়ে বাড়িতে যখন জিজ্ঞাসা করবে তুমি খাও রানু খাও, তখন কি বলবো বলো তো বন্ধুরা? না না, আমি তো পাঁপড় খাবো না। দেখাতে হবে তো নাকি যে কম খাচ্ছি, কিন্তু আদেও কি আমি সত্যিই কম খাচ্ছি? কি বলো বন্ধুরা, আমার প্ল্যানটা কীরকম? ওরা কিন্তু বারবার আমাকে জোর করবে, কিন্তু আমি বলবো না না। এইটা এখন সানিসের ঠাম্মিকে গিয়ে দিয়ে আসি। মা তো সন্ধেবেলা টিভি দেখছে, মাকে গিয়ে দিয়ে আসি। আমি কিন্তু একটু হালকা লাল লাল করেই ভাজি, কারণ পুরো সাদা থাকলে আমার মনে হয় যে হয়তো সেদ্ধ হলো না, ভেতরটা হয়তো ভাজা হলো না। সানিসের ঠাম্মা এখন টিভি দেখতে দেখতে পাঁপড় ভাজা খাচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা এবার বন্ধ করো না, কারণ শেষ হয়ে যাচ্ছে, এটা তো তোমরা বুঝতেই পেরেছো। তো গঠনমূলক কমেন্ট কে করবে প্লিজ একটা কিছু কমেন্ট করো, আর অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। নতুন কোনো বন্ধু ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ফেসবুক থেকে দেখলে নতুন কোনো বন্ধু কি করবে, ফলো করে পাশে থাকো। নতুন নতুন তো ভ্লগ দেখতে হবে নাকি, তোমাদের জন্যই তো আমার এই ভিডিও করা। তো চলো আজকে এই অবধি, নেক্সট ভ্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।